সুপ্রভাত, গুড মর্নিং। সকাল সকাল প্রিয়াংশুর কাজ শুরু। দেখছেন, আজকে ওদের স্কুল নেই, আজকে সরস্বতী ঠাকুর বিসর্জন, তাই ছুটি। আর এইখানে প্রিয়াংশু কি করছে আপনারা কাইন্ডলি দেখে নিন। আমার ছেলের, আমার পুত্রের কাজ দেখতে পাচ্ছেন। আমি বিছানা গুছাতে এসেছি, বিছানা গুছাতে স্টার্ট করব, বললো দাঁড়াও দাঁড়াও মামা, আমি আমারটা করি। ব্যাস শুরু করে দিয়েছে। আর কোথায় আমি কি করি? পিঙ্ক হয়ে গেল তো, 4টা কাবার্ড। প্রিয়াংশু সবাইকে সুন্দর করে গুড মর্নিং, হাত জোর করে নমো নমো বলো। বাবলি আমার সোনাটা। ঠিক আছে, চলুন আমি এবারে যাই, গিয়ে রান্নাঘরে চলে যাই, আমার যেই আসল জায়গা সেখানে চলে যাই। আচ্ছা, একটু ভাবলাম অন্য কিছু বানাবো। ভার্মিসেলি আছে বাড়িতে, মানে যেটাকে সময় বলে, হলদিরামসের একটা এনেছিলাম 10 টাকার প্যাকেট অনেক দিন আগে, তো ওটাকেই আমি বানাচ্ছি। তো আগে চাউ যেরকম সিদ্ধ হয়, তো ওরকম অল্প নুন আর তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এইদিকে অল্প স্বল্প সবজি কেটে নেবো, যেমন কি পেঁয়াজ, একটু ফুলকপি, এগুলো আমি চপ করে নেব। আর বাস এই সিম্পল করেই বানাবো। আর একটা ম্যাগি মশলা ঘরে ছিল, ম্যাগি মশলাটা দিয়ে বানাবো সিম্পল করে। আমি আর প্রিয়াংশু দুজনে মিলে এটা খেয়ে নেবো। আর আজকে দুপুরবেলা এমনিতেও সিম্পল বানাবো। প্রিয়াংশুকে বললাম যে ভাত ডাল আলু সেদ্ধ, কারণ আমার অনেক কাজ আছে আর প্রিয়াংশুর পড়াও আছে। তো স্কুলের পড়া, অ্যাকচুয়ালি আজকে স্কুল নেই, তাই পড়াটা আছে, পড়িয়ে ফেলবো। তো এই হচ্ছে ব্যাপার। আমি স্ট্রেনারে ভালো করে ওটাকে দিয়ে তারপরে জল ঠাল দিয়ে রাখলাম। ফুলকপি কেটে নিয়েছিলাম, তেলে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে, নুন ছড়িয়ে দিলাম। এবারে আবার নাড়িয়ে নিলাম, লাল লাল করে ভাজা হয়ে গেলো। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি একটুখানি নাড়াচাড়া করবো করে ওই ম্যাগি মশলাটা কেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, ভার্মিসেলিটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটা নাড়াচাড়া করছি। চাউ থেকে ভার্মিসেলি ভালো হয়। এরপরে খাওয়াতে নিয়ে যাবো, তার আগে একটু ডাল বসিয়ে দিলাম, ডালের মধ্যে আলু দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে খাওয়ানো হয়ে গেল প্রিয়াংশুকে। আমি আর প্রিয়াংশু মানে দুজনে মিলে খেলাম, খেয়ে নিয়ে এবার বাসনগুলো ধুতে এসে গেলাম। এই যে এটা বানিয়েছিলাম ভার্মিসেলিটা, ওটার তারপরে কালকের একটুখানি তাওয়াটা রাখা ছিল, ওইটা ধোয়াধুয়ি সকালে যা যা করেছি সেইগুলো ধোয়াধুয়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তারপরে ভাত বসাতে হবে। তো গোবিন্দভোগ চালের ভাত বসাবো। বাবা বলছে যে আসতেও পারি নাও আসতে পারি, তো বাবার উপরে বুঝতে পারছি না, মানে অ্যাকচুয়ালি মায়ের সিটি স্ক্যান করানোর আছে, বাবা তাই জন্য এখন রিস্ক নিচ্ছে না। তাই জন্য আমি বললাম ঠিক আছে, আগে করিয়ে নাও, করিয়ে নিয়ে তারপরে যেমন হয় আমাকে জানিও। সেই অনুযায়ী আমি কাজ করছি। এদিকে এসে গেলাম, প্রিয়াংশুকে পড়াতে হবে, তো আমি বললাম আগে জলটা ভরে নিই ফিল্টারে, তারপরে পড়াবো। তো আমি জলটা ভরে নিচ্ছি ফিল্টারে। পরপর করে 3 বাটি জল দিতে হয়, 3 বাটি জল দিয়ে দেবো, দিয়ে নিয়ে আমি প্রিয়াংশুকে পড়াতে বসিয়ে দেবো। ততক্ষণে ফিল্টারেশনও হয়ে যাবে, রান্নাতে সুবিধা হবে। এখানে দেখলাম ডালটা হয়ে গেছে, তো আলুটা আমি বের করে নিচ্ছি, যে পড়াবো তো একটু পরেই, আগে আমি নিজের হাতের কাজটা কমপ্লিট করে নিই। আর এমনিতেও বেলা গড়ায়নি বেশি, 10:30 বাজে। আমি তার মধ্যে আলুগুলো বের করে নিলাম, বের করে নিয়ে ডালটা আলাদা করে দিলাম। আলুগুলো স্ম্যাশড করে রাখবো এখনই, না স্ম্যাশড করে রাখলে কি হবে জানেন, পরে শক্ত হয়ে যাবে, নতুন আলু তো শক্ত হয়ে যাবে। আমি আজকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা বানাবো, মানে কাঁচা সর্ষের তেল এই জন্য, মানে সর্ষের তেলটা আর পুড়াবো না, এই জন্য ওই সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকে আমি প্রিয়াংশুকে তারপরে পড়াতে বসবো, কিছুটা ওকে পড়ার লেখা দিয়ে দেবো। তারপরে আমি বলেছি ওকে আমি ঘরের কাজ করবো, বাবু তুমি পড়ে নেবে। তো কথা শোনে। আর সকাল সকাল তো দেখলেন, ঘুম থেকে উঠে ও খেলা স্টার্ট করে নিয়েছিল, ওর খেলতে শুরু করে দিয়েছিল। আমি ওকে খেলতে দিই, যেন ওকে স্পেস দিই, ওর মি টাইম যেটা মানে বলতে পারি, আমাদের যেটা হয় না মি টাইম, ওকে সেই জায়গাটা দিই, যাতে ও ভরে খেলে নিল, মানে মন ভরে খেলে নিল। অন্য যেটা ইচ্ছে একটু মোবাইল দেখার, তো মোবাইল দেখে নিল, তারপরে সেই কাজটা করবে। যখন পড়তে বসবে সুন্দর করে পড়তে বসবে। তো আমি এখানে চালটা ধুয়ে নিলাম, চালটা ধুয়ে নিয়ে এবার বসিয়ে দিলাম ভাতটা। তো নিচ থেকে সবসময় জানেনি গ্যাসটা অফ করে রাখি, ডিউ টু প্রিয়াংশু, কারণ ছোটো বাচ্চা আছে। গ্যাস অন করে নিলাম, ভাত বসিয়ে দিলাম। এবার জায়গায় জিনিস জায়গায় রেখে দিই ওই কাউন্টার টপটা যেরকম নোংরা আছে, নোংরা মানে জল ঠল পড়েছে, পরিষ্কার করেই রেখেছি। তো এটা আমার অভ্যাস আছে জানেনি। তো অনেকে হয়তো বলতেই পারেন ওসিডির প্রবলেম, হ্যাঁ আছে, ওই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা। ডালটা আমি সিদ্ধ ডালটা দেখুন কুকারে রাখা আছে, আলু সিদ্ধ স্ম্যাশড করে রেখে দিয়েছি, এবার ভাতটা বসিয়ে দিয়েছি। এরপরে যেখানে যা মোছামুছি করার করে নিয়ে আমি এবারে ছুটবো প্রিয়াংশুর কাছে।
প্রিয়াংশুর খেলা কমপ্লিট হয়ে গেছে। ও কভারটাকে কালকে দেখিয়ে দিয়েছি, দেখুন যে ওই দেওয়ালের দিকে রাখবে, রেখে তারপর এক একটা করে ঢুকাবে, তাই ওটা রেখে একটা করে ঢুকিয়েছে, দুটো ঢুকিয়েছে, ইয়েলো আর গ্রিন। এবারে পিঙ্কটা নিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, যেটা দিয়েছে। আচ্ছা কিছু দিয়েছো, আচ্ছা ঠিক আছে রেখে দাও, চলো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা ঢুকে দেবো। আচ্ছা সাবধানে বাবাই, অসুবিধা না হয়, আস্তে আস্তে আস্তে। ভেরি গুড। ওটা আমি ঢুকাবো? আসো এদিকে, এসো আমার কাছে, আসো আমি ঢুকিয়ে দেবো। এসো এসো, ভারী আছে। সব ঢুকবে? বাহ কি সুন্দর, ভেরি গুড প্রিয়াংশু, কি সুন্দর, তুমি সব পরিষ্কার করে দিলে। এবারে একটু পড়াশোনা করতে হবে, তাই তো বাবাই? আচ্ছা, এটা কোথায় থাকে সেখানে গিয়ে রেখে দিতে হবে, চলো। হ্যাঁ আগে চলো এটা রেখে দিই, চলো 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 রেখে দিই, কাবারটা রেখে দিই, চলো চলো। ধরো কাবারটা, ধরো সুন্দর করে ধরে, কেমন করে নিয়ে যাবে দেখি। সবাই দেখছে, প্রিয়াংশু নিজে পড়াশোনা করবে, তার আগে খেলা খেলে নিল, এবারে খেলনার জায়গাটা রাখতে যাচ্ছে। ভেরি গুড প্রিয়াংশু। কি কি ও গাড়িটা, সাইকেলটা সরাও একটু, ওদিকে না পেছনে সরাও। গুড, হ্যাঁ এখানটা সরিয়ে দাও, এইবারে যাবে এটা। গুড, থাক, এবারে তুমি নিয়ে যেতে পারবে। ও ঘোড়ার দিয়ে সাইড দিয়ে চলে যাবে, চলো। কি সুন্দর যাচ্ছে, কি সুন্দর যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গাড়ি চলে গেল, গাড়ি চলে, বাস বাস বাস, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, সুন্দর করে। ভেরি গুড প্রিয়াংশু, ভেরি গুড। সাইকেলটা হ্যাঁ জায়গা, জিনিস জায়গায় রেখে দাও, চলো। আমি এবারে ঘরটা মুছি আর তুমি পড়াশোনা করে নেবে, হ্যাঁ বাবা? প্রিয়াংশুকে বললাম কপি আনো, আমার পেন, তোমার পেন্সিল, ইরেজার, শার্পনার নিয়ে এসো। ও সব দিয়ে যাচ্ছে, নিজের জিনিসগুলো আনছে, এনে পড়তে বসে যাচ্ছে। আমি সব লিখতে দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে একটু নাক পরিষ্কার করে দিলাম, নাক থেকে জল আসছে ওর, পরিষ্কার করে দিলাম। এরপরে আমি লিখতে দিয়ে দিচ্ছি ওকে। A to Z দিয়েছি, ছোটিয়া থেকে আহ অবধি দিয়েছি, 1 থেকে 10 অবধি দিয়েছি। লেখা আছে যেখানে ওর অসুবিধা হবে আমাকে ডাকবে, বলবে, আমি বলে দেবো। তো বললো ঠিক আছে। ও সুন্দর কথা শুনলো, কথা শুনে এবারে নিজে বসে গেছে, আমি রেডি করে দিচ্ছি। ও পড়ছে, আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে। বললাম আমি তাহলে এবারে ঘর মুছবো, ঘর মোছানিটা নিয়ে আসছি। ঘর মোছানি নিয়ে এসে জল ফিনাইল নিয়ে আমি ঘর মোছা স্টার্ট করে দিলাম। তার আগে সকাল সকাল ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম, এবার মোছামুছি করে নিচ্ছি। আর ও পড়ছে আর আমি ওকে বুঝিয়ে যাচ্ছি কোন জায়গায় আটকে যাচ্ছে। আর ওইখানে দেখুন জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা হয়ে গেছে, ওই মানে ওর বাথটবটাতে। বাস আমি এখন ঘর মোছামুছিটা পুরো কমপ্লিট করে নেবো। ঘর, বারান্দা, দুটো ঘর, বারান্দা, কিচেন সব মোছামুছি করে নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে আসবো, প্রিয়াংশুকে ফ্রেশ করাবো। তারপরে তো বাবা যদি আসতে পারে তো ঠিক আছে, না তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর আছে, তার মাঝখানে ওর মুখে মুখে পড়ানোরও আছে, পড়াও চলবে। এই একটা মায়ের সারাদিনে যে কাজ চলতে থাকে, সব কাজ একটা মহিলা ঘরে থাকলে পরে আপনারা বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা কাজ করতে। আর বাচ্চার ঘর না প্রত্যেক দিন না মুছলে পরেও খারাপ লাগে। প্রত্যেক দিন সম্ভব হয় না আপনাদেরকে দেখানো যে মানে ভিডিও করা বা কিছু, কারণ অনেক কাজের ব্যস্ততার মধ্যে যতটা পারি যখন পারি আমি করতে থাকি। দৌড়াতে হয়, মানে মনে হয় কি পায়ের মধ্যে, পায়ের নিচে একটা চাকা লাগানো আছে আর ছুটতে থাকি, করতে হয়। দেখুন আমি ওকে বললাম পা উঠিয়ে বসো, ওখানটা মুছে নিলাম, তারপরে ওকে সোয়েটারটাও খুলে দিলাম যে রোদটা গায়ে লাগাও।
তবে আমি বললাম যে সোনা ভেতরে চলে যাও, গিয়ে ওখানে স্টুলটা নিয়ে বা চেয়ারটা নিয়ে তুমি বসো, এখানটা ভেজা থাকবে। তো কথা শুনলো, নিয়ে ওইখানে চেয়ারে বসে আমার সাথে বকর বকর করছে। বাচ্চাদের তো বকর বকর করা অভ্যাস, এদের করতে দিতেও হয়, অনেক কিছু জিজ্ঞেস করবে, তার আনসার দিতে হয়, ঠিক মতন বলতে হয়। নয়তো না বাইরে বাচ্চাদের যদি কিউরিওসিটিটা আমরা ঘরে না ভাঙি, না বুঝাই, তাহলে বাইরে ওই জিনিসটার জিজ্ঞেস করবে, বন্ধুবান্ধব হবে। এবার কোন বন্ধু ভালো খারাপ, কে কী বুদ্ধি দেবে, তার চেয়ে বেটার মাকে বা বাবাকে বন্ধু হয়ে যাওয়া উচিত বাচ্চাদের কাছে, তাই তাদেরকে সব কিছু বলা উচিত। হয়ে গেল আমার মোছামুছি, আমি পাপোশগুলো নিয়ে নিলাম, সব কিছু করে টুরে স্নান টান করে এসে গেলাম। এসে ফ্রেশ হয়ে চুল টুল আঁচড়ে নিচ্ছি। চুল টুল আঁচড়ে নিয়ে সিঁদুর টেঁদুর পরে নেব, পরে নিয়ে প্রিয়াংশুকে তারপরে নিয়ে যাব মাঝখানে স্নান করাতে, তেল ঠেল মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। এটা বেলা হচ্ছে, তাই ওকে স্নান করিয়ে এনে খাওয়াতে বসাতে হবে। আজকের লাঞ্চ এটা আমার আর প্রিয়াংশুর দুজনের, ডাল ভাত আর আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ সরষের তেল দিয়ে মাখা। চলুন খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। না বলেছি। এই যে প্রিয়াংশুকে ডাল ভাত আর সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মেখেছি, ওটা দিচ্ছি। দেখি তো কেমন খায় প্রিয়াংশু, আমার প্রিয়াংশুটা কেমন খায়, কেমন খায়, কেমন খেলে। বলে বাবা আমার চোনা চোনা। আমি ওটাই দেখছি, তুমি একসাথে দুটো পেন ধরে তুমি কি করছো বাবা, এত বুদ্ধি কোথায় থাকে তোমার। খেদে উঠে ঘুমালো না প্রিয়াংশু আজকে, দেখুন একটুখানি নিচে লেখালেখি করলো, বললো একটুখানি ঘুরিয়ে আনবে নিচ থেকে, দৌড়ু দৌড়ু করবো, চলো। তো ওই দৌড়ু দৌড়ু করছে, আর ঘুমও করবে না বললো। বললাম ঠিক আছে। আস্তে আস্তে তো বেলা বেড়ে গেল, মানে সূর্যি মামা এবারে চলে যাবে বাড়ি, এরপরে সন্ধে হয়ে যাবে। প্রিয়াংশু এখন বিস্কিট খেলো, বিস্কিট খেয়ে নিয়েছে, এবার দুধ খাবে। কোথায় রাখবে প্লেটটা? প্রিয়াংশু হচ্ছে প্লেটটা রাখতে, দেখুন দেখুন, চলুন চলুন, প্রিয়াংশুর পেছন 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 সব জানে কোথায় রাখতে হয়। থ্যাংক ইউ প্রিয়াংশু। ও বাবা, আমার বাবা, আমার ছোনাটা ছোনাটা। হ্যাঁ বাবা, ও মামা মামা একটু আদর খেয়ে নি। বাবা আসলো, এই যে হসপিটাল থেকে নিয়ে আসলাম। বাবা বললো চা বানা, চা খাবো, যাচ্ছে এখন চা। প্রিয়াংশু ব্লগস নিয়ে খেলছে। না না হয় না, আস্তে আস্তে করতে হবে। এদিকে প্রিয়াংশুর জন্য দুধ গরম বসিয়েছি, ও দুধ খাবে। আর একদিকে আমি চা বসাবো, কারণ বাবা আসছে, চা দিতে হবে। তো এদিকে বাবা এসেছে, আমি চা বানাচ্ছি। বাবা আমাকে সব হসপিটালের গল্প করছে, যে কে কীরকম আয়া কি, নার্স কি, ডক্টরের ব্যাপারে মামাম কি করছে না করছে, সব গল্প করছে। আর আমি চা বানিয়ে কমপ্লিট করে নিয়ে বাবাকে দিয়ে দিচ্ছি। বাবা বলে তোমার জন্যও বানাও, আমিও একটুখানি চা নেব। তো হাজব্যান্ডের কাপটাই বার করে নিলাম, ব্যাস। এবারে চাটা ছেঁকে দেবো, তারপরে রাত্রের খাবারটা রেডি করব। বাবা তো নিয়ে যায়নি ভাত ডাল আলু সেদ্ধ। বললাম ঠিক আছে, তাহলে এবেলা নেই? বললো হ্যাঁ এবেলা ওটাই দেবে। বললাম ঠিক আছে, আমি ওইটাই দিয়ে দেবো তোমাদের। আর আমার আর প্রিয়াংশুর জন্য কিছু বানিয়ে নেবো। বাবাদের ভাত ডালটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, ডালটা গরম করতে বসিয়ে দিলাম। আর একদিকে ভাতটাও একটুখানি জল ছিটিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি গরম করতে, কারণ ওই ভাতটা তো গরম করা যাবে না অমনিভাবে, না তো মাইক্রোওয়েভে ঢুকাতে হবে। তো জল ছিটিয়ে গরম করে দিলাম। এরপরে আমি বাবা ওখানে বসে আছে, হাত ধুয়ে গেল, আমি ওই মানে বাসনপত্র যেটা আছে এক্সট্রা ওগুলো মাঝামাঝি করে নিলাম। যেগুলো মাঝামাঝি করে নিলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে পরে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে এদিকে। তারপরে বাবা বেরিয়ে গেলে সব বন্ধ টন্ধ করে এসে আমি প্রিয়াংশু আর আমি দুজনের খাবার বানাবো আমরা।
মা আর ছেলেরই তো খাবার, আমরা দুজনের খাবার মানে আমরা একটু চিলা খেতে আমরা দেখেনি, গোলা রুটি চিলা ওইসব খেতেও ভালোবাসি। তো ওকে বললাম আজকে আমি নতুন রকমের বানিয়ে দেবো, ডিম পরোটা বানিয়ে দেবো। বললো যে ঠিক আছে, যেটা দেবে ওর না নেই ওটাই ও খাবে। ঠিক আছে, আমি বাসন মেজে নিয়ে শোনা, তুমি বসো আমি করে দেবো। বললো ঠিক আছে। আর টাইমটাও হয়নি, তখন ওই 8:20 বাজছে। ঠিক আছে, 9টার সময় ওকে খেতে দেবো, এই জন্য বাসন টাসন মেজে নিচ্ছি। খেলা হয়ে গেল, এখনো গুছাচ্ছে কভার, গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে নিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দেবে ও। এরপরে ডিনার করতে হবে ওকে। হ্যাঁ বাবাই, হ্যাঁ বাবাই, আচ্ছা বাবা পারবে তুমি নিয়ে যেতে, আস্তে আস্তে নিয়ে যাবে। ভেরি গুড প্রিয়াংশু। আংটাও ছটিয়া হয়, আহটাও ছটিয়া হয়। আং হবে ছটিয়া হবে আর মাথার উপরে একটা বিন্দি, মাথার উপরে। আর আহাটার হচ্ছে ছটিয়া হবে, পাশে দুটো গোল গোল। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, না তো আমার একটা পেঁয়াজই লাগবে। আর অন্য ভেজিটেবলস নিইনি, কারণ আছে ভেজিটেবলস, এখন আর আমি টাইম দিতে পারছি না। দেখলাম আস্তে আস্তে কাজ করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, বাবুটার খিদাও পেয়ে যাবে, তাই একটা পেঁয়াজই আমার হয়ে যাবে। ভালো করে এটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন প্রিয়াংশু কি লিখেছে নিজে নিজে, ছোটিয়া বড়িয়া, ছোটি বড়ি, ছোটিউ বড়িউ রি। এ আইটা, আই এর মাথায় সুর কোথায়? এ লিখেছো আই এর মাথায় সুর দাওনি তো। আই, তারপরে এদিকে ও, তারপরে ও, ও এর এখানটা একটু মুছে গেছে, যাই হোক মাকা দিয়ে করেছে। আং, বাহ ভেরি গুড। এখানে 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ওদিকে শক্তি দেখি, ওদিকে সরো। A B C D E F G H I J K L M N O P Q R S T U কোথায়? ও উপরে U, ওই যে জি এর পাশে U, V W X কোথায়? দুটো দাগ হয়ে গেছে। X Y Z কোথায়? Z আরেকবার লেখো তো, Z এও একটু মার্কারটা কেমন হয়ে গেছে, Z টা সুন্দর করে আরেকবার লেখো তো। দেখেছেন আমার পুত্র এখানে একা একা করছে আর আমি রান্না করছি। ভেরি গুড সোনা, ভেরি গুড। আচ্ছা আমি প্রনাউন্স করবো, তুমি লিখবে। ওকে ওকে, এগুলো সব রাব করো ডাস্টার দিয়ে। আগে মার্কারটা ঢাকো, মার্কারের ঢাকনাটা দিয়ে ঢাকো, ডাস্টার দিয়ে পুরো মোছো, তারপর আমি প্রনাউন্স করে বলছি, তুমি ওগুলো লেখো, ঠিক আছে? না 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 না, মিক্স আপ হয়ে যাবে, ভালো লাগবে না। তুমি আগে তুমি আগে রাখো 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 রাখো, মিক্স আপ হয়ে যাবে। প্লিজ প্রিয়াংশু। আচ্ছা মুছে দেবো বাবা, দাও ডাস্টার দাও, গিভ মি দ্য ডাস্টার। হ্যাঁ গিভ মি দ্য ডাস্টার। হ্যাঁ না, তারপরে নো নো কেন করছো মাথাটাতে? দাও আমি মুছে দিই। আস্তে, ডাস্টার, গিভ মি দ্য ডাস্টার মানে আমাকে ডাস্টারটি দাও। সুন্দর করে মোছো, তারপরে আমি রান্না করতে করতে শোনা আমি প্রনাউন্স গুলো বলতে থাকছি, তুমি করবে। হ্যাঁ বাবা, আমি যাই রান্নাঘরে। চলি, চলুন রান্নাঘর, ব্যাক টু রান্নাঘর। এই যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কি বানাচ্ছি দেখবেন, চট জলদি খাবার বানাচ্ছি আমার আর প্রিয়াংশুর জন্য। ঝিরি করে পেঁয়াজটা কেটে নিয়েছি, তার মধ্যে 1 হাতা ময়দা দিয়ে দিলাম, 2টো ডিম দিয়ে দিচ্ছি, 1 চিমটা হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, মানে নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো। আপনারা পারলে একটুখানি চিনি দিলে চিনি দেবেন, আমি একটুখানি চিনি দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দেবো, আর দুধ দিয়ে যদি এটা ফেটা তো এটাও ভালো। আমি দুধটা দেবো না, কারণ সন্ধ্যাবেলা ও দুধ খেয়েছে অলরেডি। আমি জল দিয়ে এটাকে ফেটিয়ে নেবো। আগে এমনি নর্মাল বাইন্ড করলাম, তারপরে জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে, যেমন চিলা বা গোলা রুটি দেন ওরকম অল্প মানে তেল তাওয়াতে দিয়ে ব্রাশ করে আপনি দিতে পারেন। এক একটা করে ছোটো ছোটো করে বা বড় বড় করে বানিয়ে নিতে পারেন। আপনারা এখানে পারলে না, চাইলে পরে আপনারা গাজর ঘষে দিতে পারেন, আর ওর মধ্যে ক্যাপসিকাম ভালো করে মিহি করে কুচি করে দিতে পারেন, বিট সিদ্ধ করে ওটাকে ঘষে দিতে পারেন, পনিরকে ঘষে দিতে পারেন, অনেক রকম ভেজিটেবলস দিতে পারেন, আলুকেও ঘষে দিতে পারেন।
তো এমনি করে করতে পারেন। আমি একটা দিয়ে তার মধ্যে ওইটা দেখলাম হচ্ছে, টাইম হচ্ছে, ততক্ষণে আবার একটু বাসন ধুয়ে নিলাম, যেটা বাদ বাকি বাসনগুলো ছিল। এরপরে আমি পরপর সব বানিয়ে নিচ্ছি, কারণ প্রথমটা একটু টাইম লাগে তাওয়াটা গরম হতে। পরপর বানিয়ে নিলাম। এই যে আমাদের মা ছেলের 4টা বানিয়েছি, লাস্টেরটা তো ট্রায়াঙ্গেল হয়ে গেছে। একবার এসে প্রিয়াংশু দেখে বলছে মামাম ট্রায়াঙ্গেল, বললাম হ্যাঁ ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে ডিম পরোটা। রান্নাবান্না কমপ্লিট, গ্যাসের স্ল্যাব সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এখন এই যে ওয়াশিং মেশিন চালাবো, সব কিছু দিয়ে দিয়েছি, জাস্ট চালানোর কাজটা। জল টল রেডি করে দিলাম, সুইচ অন করে দিলাম। এরপরে আমি মেশিনটাকে, এই যে মেশিনটা হচ্ছে, তারপরে এটাকে অন করে দিই। চলো চলো, নিয়ে নিয়েছে, রেডি হয়ে গেছে। বিছানাটা ঝাড়বো, তাই প্রিয়াংশুকে বললাম প্রিয়াংশু ফোনটা এবারে অফ করো, সক্সগুলো খোলো, বিছানাটা ঝেড়ে ফেলবো। ও কথাটা শুনলো, অফ করতে পারেনি, তো সক্স খুলতে স্টার্ট করলো। চলুন এই ব্লগটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আমার ব্লগের অবশ্যই ওয়েট করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে ব্লগটি দেখতে, আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। গুড নাইট, টেক কেয়ার।